চতুর্থ এবং শেষ দিনে আমরা গেছিলাম নেপাল বর্ডার এবং নেপালে আমরা ঢুকেছিলাম। সেখানে দেখুন নেপাল বর্ডারের সামনে আমরা কিছু যেটা গেট আছে সেখানে গিয়ে কিছু ছবি তুলেছি আমরা আমাদের মতো। এরপর আমরা এখান থেকে একটা ভ্যানে করে পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে গেছিলাম। সেখানে পুরোপুরি হিন্দু মন্দিরের মতো শিব ঠাকুর রয়েছে এবং এখানে আমাদের যে দেবদেবী রয়েছে সেরকম হনুমানজি, কৃষ্ণ ভগবান, ব্রহ্মা, শিব, এই টাইপের সমস্ত টাইপের ভগবান রয়েছে। সেখানে আমরা নিজেদের মতো কিছু ছবি তুললাম। তারপরে আমরা পুরো মন্দিরটাকে একটু খুব ভালো করে ঘুরে দেখছিলাম। মন্দিরটা খুবই সুন্দর ছিল এবং এই মন্দিরের নাম করেই তৈরি হয়েছিল বাইরে একটা পশুপতি মার্কেট বলে। তো সেই মার্কেটেও নানান ধরনের জিনিস কিনতে পাওয়া যাচ্ছিল, তো সেইগুলো আমরা দেখলাম। এটা হচ্ছে মন্দিরের বাইরের ছবি, সেখানেও আমরা কিছু ফটো তুলেছি আমাদের নিজেদের। তারপরে আমরা ওই পশুপতি মার্কেট যেটা বলছি সেইখানটা গিয়ে নানান ধরনের জিনিস দেখতে থাকলাম। ওখান থেকে যদি আপনারা চান জিনিস কিনতেও পারেন। এটা পশুপতিনাথ মন্দিরেরই চারিদিকটা সামনে। তারপরে আমরা চলে গেছিলাম বুদ্ধ একটা স্ট্যাচু মতন করেছে ওখানে নতুন ট্যুরিস্টদের জন্য নেপালে, তো সেইখানে আমরা চলে গিয়েছিলাম। এখানে রয়েছে হচ্ছে এটা গাড়ি করে বা ভ্যানে করে বেশ কিছুটা ভেতরে যেতে হয় এই বুদ্ধ মন্দিরটা দেখার জন্য। এটা বড় একটা বুদ্ধদেবের মন্দির রয়েছে। সেখানে গিয়ে আমরা আমাদের মতো ছবি তুলেছি। দেখুন কত বড় বুদ্ধদেবের মন্দির। সেখানেই রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ, সেই ব্রিজে গিয়েও আমরা ছবি তুলেছিলাম। দেখুন এটা আমাদের স্মৃতি উপলক্ষে মানে স্মৃতি হিসাবে আমরা রেখে দিচ্ছি যে আমরা দেশের বাইরে নেপালে প্রথম গেলাম এবং সেখানে গিয়ে এই দেখুন ঝুলন্ত ব্রিজের ওপরেও আমরা আমাদের ছবি তুলে রেখেছি। তো এইভাবে আমাদের নেপালে গিয়ে যে ছবি আমরা তুলেছিলাম বা যে আমরা সময় কাটিয়েছিলাম সেইটার কিছু স্মৃতি আমরা তুলে ধরলাম। আমরা বেশি কিছু ঘুরতে পারিনি কেন সময় আমাদের কম ছিল, তাই আমরা যতটা পেরেছি সেই ওপর থেকে যতটা আশেপাশে নেপালের ছবি তোলা যায় আমরা তুলেছি। দেখুন এখান থেকে ওই ঝুলন্ত ব্রিজ থেকে উঠে গিয়ে একটা ঝাউবন ছিল সেখানেও আমরা ছবি তুলেছি। তো এইগুলো হচ্ছে আমাদের স্মৃতি উপলক্ষে আমরা রেখে দিয়েছি যে আমরা নেপালে গেছিলাম, নেপালে গিয়ে আমরা বিভিন্ন টাইপের ছবি তুলেছিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম রাতের দিকে আবার দার্জিলিংয়ে ম্যালের সামনে নিজেরা কিছু খাওয়া দাওয়া কিছু ছবি রেখে একদম অন্তিম পর্যায়ে আমাদের কিছু সেলফি তুলে আমরা এবার পরের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সেই জন্য আমরা শেষবারের মতো সুন্দর সুন্দর ছবি নিজেদের তুলে রেখেছি এবং এটা হচ্ছে আমাদের রুম, যে রুমে আমরা ছিলাম সেই রুমের কিছু ছবি আমরা তুলে রেখেছি স্মৃতি হিসাবে। দেখুন এই টাইপের রুমে আমরা ছিলাম। তো এটা আর যদি কেউ নেপালে যেতে চাও তাহলে ওখানে ড্রাইভার দাদাদের বললেই ওরা ওই বুদ্ধ মন্দির পর্যন্ত ঢুকিয়ে দেবে। তারপরে আমরা পরের দিন